আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সেতু চলে এলাম ভীষণই মজাদার একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে আলু দিয়ে কবুতরের ঝোল। এটা কিন্তু অনেক উপাদেয় একটি খাবার। ছোট থেকে বড় সবারই এই রেসিপিটি ট্রাই করা দরকার। তো এই রেসিপিটা তৈরি করতে কিন্তু অনেক কম ইনগ্রেডিয়েন্টস লাগে এবং অনেক ঝটপট তৈরি করা যায়। তো ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। তো কবুতরের মাংসটা পরিষ্কার করে নিয়ে এলাম এবং আলুগুলো এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি। লাগবে আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলা, লাগবে হলুদ এবং মরিচের গুঁড়ো, এছাড়াও লাগবে লবণ এবং তেল, যেটা অবশ্যই লাগে সব রান্নার মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে মেন রান্নার প্রসেসটি স্টার্ট করছি। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটুখানি গরম করে নিব। এরপর দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। তো যারা আমার এই রেসিপিটি ক্লিক করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং যারা এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই সেতু রেসিপি পেজটিকে ফলো করে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব, তবে একবারে বেরেস্তা করার প্রয়োজন নেই। আমার এই চ্যানেলটিতে মেইনলি আমি কাজ করছি ঘরোয়া রান্না নিয়ে। আপনাদের যাদের ঘরোয়া রান্না পছন্দ তারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, এবং এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। পাখির মাংস রান্নার মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা একটু বেশি দিলে খেতে ভালো হয়। এবারে এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে ছিটে না আসে সেজন্য সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব, তবে খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই মশলাটাকে প্রথমে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে আদা রসুনের যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 চা চামচের মতো মরিচের গুঁড়ো ও 2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এগুলোকেও ভালো করে কষিয়ে নিব। এগুলোকে ভালো করে কষালে কিন্তু তরকারির কালারটা অনেক পারফেক্ট আসে। তো মশলাটা আরও একটু পারফেক্ট করার জন্য সামান্য একটু পানি অ্যাড করলাম, এবং যতক্ষণ না তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখুন কত সুন্দর করে মশলার উপর দিয়ে তেল চলে এসেছে, তার মানে কিন্তু মশলাটা এখন আমার রেডি হয়ে গেছে। আপনারা শুধু এই কবুতরের মাংসর জন্য নয়, যে কোনো ধরনের চিকেন আইটেম যেমন ব্রয়লার কিংবা শক্ত মুরগিও রেসিপিতে এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন, খুব মজা হবে খেতে। তো এখন পরিষ্কার করে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের মতো এই মশলার মধ্যে কষিয়ে নিব। তো কবুতরের মাংসটা যেহেতু একটু নরম, সেহেতু আলুটা কিন্তু একসাথেই দিয়ে দিতে হবে। তো কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাইজটা একটু দেখুন। তো এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটি এখন আমি করছি। তবে ট্রাই করবেন যাতে করে 60% কুক এরকম কষানো অবস্থাতেই হয়ে যায়, কারণ প্রথমে ঝোল দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঠিক 2 মিনিটের জন্য। এই তো দেখুন এরকম করে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে এটা থেকে কিন্তু এমনিতেই পানি চলে আসবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এই মাংসটা থেকে পানি উঠে এসেছে এবং তেলটা যে ছিল সেটাও ভেসে উঠেছে। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা 60%-এর মতো কুক না হয়। তো 60% কুক হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে আমি গরম পানি। অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার না করাই ভালো, কারণ ঠান্ডা পানি দিলে কিন্তু যে কোনো ধরনের তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়।
আগের মতো পারফেক্ট টেস্টটা আর থাকে না। তো আমি গ্যাসের সাইডটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে এই জিনিসটা আমি দেখানোর একটি কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় যে যারা নতুন আপু আছো তারা রান্না করতে গেলে কিচেনটা অনেক বেশি মেসি হয়ে যায়। সো তাদের ক্ষেত্রে আমি একটুখানি বলে দিচ্ছি, যে কোনো কিছু রান্না করার সঙ্গে সঙ্গেই আশেপাশটা যদি একটু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলা যায়, তাহলে কিন্তু কষ্ট করে পরে এত বড় একটা জিনিস বা এত বড় জমে থাকা কাজগুলো আর করতে হয় না। সো আমি কিন্তু সবসময় সঙ্গে সঙ্গে এরকম ক্লিন করে ফেলি। তো এরকম যখন বলক চলে আসবে তখন ট্রাই করতে হবে লবণ হয়েছে কিনা সেটা একটু চেক করার জন্য। তো আমি দেখলাম লবণ আরও একটু লাগবে, সেজন্য দিয়ে দিলাম। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি এর গ্রেভিটা মেনলি একদম মাখো মাখো অবস্থায় রাখবো। বাইরে প্রচণ্ড বেগে বাতাস হচ্ছিল এবং আমার স্টোভটা কিন্তু একদম জানালার কাছে, রান্না করতে অনেক প্রবলেম হচ্ছিল। প্লিজ এই জিনিসটা আপনারা একটু ইগনোর করে দিবেন। আমি আমার রান্নাগুলো মেনলি শেয়ার করি আমার নতুন আপুদের জন্য, যারা নতুন নতুন সংসার শুরু করছেন, এবং প্রবাসী ভাইয়াদের জন্য যারা কিনা মায়ের হাতের রান্না অনেক মিস করেন, এবং কিভাবে স্টেপ বাই স্টেপ রান্না করতে হয় সেটা আমি শেয়ার করি, যাতে করে সবাই ঘরোয়া রান্নাগুলো পারফেক্টভাবে করতে পারেন। তো এই তো এখানে আমি বাকি একটু মশলা ছিল সেটিও অ্যাড করে দিলাম। এবার এটার ঝোলটা একটুখানি কমা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে আমি জিরে, এলাচ, লং এবং একটি তেজপাতা শুকনো খোলায় ভেজে তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি। তো ঝোলটাও কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য রাখবো। এরকম করে রাখলে এর মধ্যে যে তেলটা থাকে সেটা ওপরে ভেসে ওঠে, এতে করে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এই তো দেখুন তেলটা উপরে এসেছে। এখন সার্ভ করে নিলাম। গরম গরম ভাত কিংবা পোলাও, খিচুড়ির সঙ্গে কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগে। তো ভীষণই উপাদেয় এই খাবারটি অবশ্যই বাসায় তৈরি করবেন। ব্রয়লার চিকেনের চাইতে কিন্তু কবুতরের এই রেসিপিটি অনেক স্বাস্থ্যসম্মত, কারণ ব্রয়লার চিকেনগুলো কিন্তু ইনজেক্টের মাধ্যমে 1.5 থেকে 2 মাসের মধ্যে বড় করে ফেলা হয়, যেগুলো স্বাস্থ্যসম্মত নয় মোটেই। অবশ্যই ট্রাই করবেন এরকম গৃহপালিত যেগুলো আমরা ঘরে লালন পালন করি সেগুলো খাওয়ার জন্য, বাচ্চাদের খাওয়ানোর জন্য। এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।